আসসালামু আলাইকুম, আমি নুসরাত জাহান। ন্যাশনাল নিউজ 24 নিউজ চ্যানেলে আপনাকে স্বাগত। শুরুতেই জানাবো আজকের গুরুত্বপূর্ণ আপডেট সংবাদগুলোর শিরোনাম। ট্রাম্পের সমালোচনায় ইরানের প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান। নিষেধাজ্ঞা না মানলে হামলা। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করার আহ্বান ইরানের সেনাপ্রধানের। ট্রাম্প খুব বেশি কথা বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের। প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার। এই ছিল আজকের আলোচিত সংবাদ শিরোনামগুলো। এখন বিস্তারিত সংবাদে আসছি, তবে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট সংবাদগুলো সবার আগে পেতে ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানিয়ে দিন আপনি কোন জায়গা বা কোন দেশ থেকে আমাদের সংবাদগুলো দেখছেন। ট্রাম্পের সমালোচনায় ইরানের প্রেসিডেন্ট। ইরানের পারমাণবিক অধিকার কেড়ে নেওয়ার তিনি কে? প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, ইরানের বৈধ পারমাণবিক অধিকার অস্বীকার করার কোনো অধিকার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেই। রোববার ১৯ এপ্রিল এক প্রতিবেদনে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল এ তথ্য জানায়। একই সঙ্গে তিনি জোর দিয়ে বলেন, তেহরান যুদ্ধ দীর্ঘায়িত করার কোনো চেষ্টা করছে না, বরং কেবলমাত্র আত্মরক্ষার জন্য যুক্তরাষ্ট্রকে দাঁত ভাঙা জবাব দিচ্ছে। পেজেশকিয়ান বলেন, মার্কিন প্রেসিডেন্ট বলেন ইরান তার পারমাণবিক অধিকার ব্যবহার করতে পারবে না, কিন্তু তিনি ইরানের কোনো অপরাধের কথা উল্লেখ করেন না। তাহলে তিনি কে, যিনি একটি জাতিকে তার বৈধ অধিকার থেকে বঞ্চিত করবেন? তিনি আরও বলেন, ইরান যুদ্ধ বিস্তার করতে চায় না এবং সংঘাত শুরুও করেনি, ভবিষ্যতে করবেও না। আমরা কোনো দেশের ওপর হামলা করিনি এবং বর্তমান পরিস্থিতিতে কারো উপর হামলার কোনো ইচ্ছাও নেই। আমরা কেবল বৈধ আত্মরক্ষার জন্য প্রতিরোধ করছি। পেজেশকিয়ান বেসামরিক ও বৈজ্ঞানিক স্থাপনায় হামলার নিন্দা জানিয়ে বলেন, বিজ্ঞানীদের হত্যা, বৈজ্ঞানিক কেন্দ্রগুলোতে হামলা, নিরীহ মানুষকে লক্ষ্য করা এবং ১৬৮ জন স্কুল শিক্ষার্থীকে হত্যা করার কোনো যুক্তি নেই। বিশ্বের কোনো স্বাধীন মানুষই এমন আচরণ মেনে নিতে পারে না। হরমুজে ফি দিয়ে জাহাজ চলাচলের সুযোগও বন্ধ করল ইরান। নিষেধাজ্ঞা না মানলে হামলা। তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডোর সহ পুরো হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার ১৯ এপ্রিল এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এই তথ্য জানায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে। এই ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। পূর্বে জানানো হয়েছিল, ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে, তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করার আহ্বান ইরানের সেনাপ্রধানের। ইরানের সেনাপ্রধান আমির হাতামি হুঁশিয়ারি দিয়ে বলেছেন, ইসলামিক প্রজাতন্ত্রের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং নিরাপত্তা রক্ষায় স্থল, আকাশ ও সমুদ্রপথে শেষ নিঃশ্বাস পর্যন্ত শত্রুর মোকাবিলা করতে প্রস্তুত। তিনি জানান, সশস্ত্র বাহিনীর সব শাখার সঙ্গে সমন্বয় করে ইরানি সেনারা শত্রুর বিরুদ্ধে কঠোরভাবে মোকাবিলা করতে প্রস্তুত এবং একই সঙ্গে সামরিক সক্ষমতা আরও বাড়ানোর কাজ চলছে। হাতামি বলেন, আমাদের বাহিনী আঙুল ট্রিগারে রেখে প্রস্তুত। মার্কিন কিংবা ইসরায়েলি হুমকি মোকাবিলায় ইরানের জনগণ আমাদের সাথে আছে। এদিকে তেলবাহী জাহাজ চলাচলের জন্য নির্ধারিত নিরাপদ করিডর সহ পুরো হরমুজ প্রণালী সম্পূর্ণ বন্ধ রাখার ঘোষণা দিয়েছে ইরান। রোববার ১৯ এপ্রিল এক প্রতিবেদনে কাতার ভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ তথ্য জানায়। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র যতক্ষণ পর্যন্ত ইরানের বন্দর এবং জাহাজগুলোর ওপর থেকে তাদের নৌ অবরোধ তুলে না নেবে, ততক্ষণ এই নৌপথটি সম্পূর্ণ বন্ধ থাকবে।
ঘোষণার মাধ্যমে ইরান তাদের আগের অবস্থান থেকে সরে এসেছে। পূর্বে জানানো হয়েছিল ইরানি কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে এবং নির্দিষ্ট ফি প্রদানের মাধ্যমে বাণিজ্যিক জাহাজগুলো এই পথ দিয়ে যাতায়াত করতে পারবে। দেশটির ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি সতর্ক করে দিয়ে বলেছে, যদি কোনো জাহাজ এই নিষেধাজ্ঞা অমান্য করে চলাচল করার চেষ্টা করে তবে সেটিকে লক্ষ্যবস্তু করা হবে। ট্রাম্প খুব বেশি কথা বলেন, ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাঈদ খাতিবজাদেহ বলেছেন, যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব বেশি কথা বলেন। তুরস্কে চলমান আন্তালিয়া ডিপ্লোম্যাটিক ফোরামের ফাঁকে আজ শনিবার 18 এপ্রিল সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ মন্তব্য করেন। শুক্রবার 17 এপ্রিল এক বক্তব্যে ট্রাম্প বলেন, বুধবারের 22 এপ্রিলের মধ্যে ইরানের সঙ্গে কোনো সমঝোতা না হলে যুক্তরাষ্ট্র আবার বোমা হামলা শুরু করবে। এ বিষয়ে প্রশ্ন করা হলে খাতিবজাদেহ বলেন, মার্কিন প্রেসিডেন্ট একই বক্তব্যের মধ্যে পরস্পর বিরোধী কথা বলেছেন। তিনি বলেন, তিনি আসলে কি বোঝাতে চেয়েছেন সেটা আমি ঠিক বুঝতে পারছি না। খাতিবজাদেহ আরও বলেন, ইরান মনে করে যুদ্ধ কোনো ইতিবাচক ফল বয়ে আনে না, তবে আক্রমণের শিকার হলে নিজেদের রক্ষা করতে দেশটি প্রস্তুত। তিনি বলেন, আমরা শেষ ইরানি সৈনিক পর্যন্ত লড়াই করব। আগে গত শুক্রবার 17 এপ্রিল রাতে ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য ও দাবি নিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাগের গালিবাফ বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ট্রাম্প শুক্রবার ইরান ইস্যুতে যে 7টি দাবি করেছেন সেগুলো সবই মিথ্যা। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া এক পোস্টে ট্রাম্পের একাধিক মন্তব্য উল্লেখ করে তিনি বলেন, এই মিথ্যা দিয়ে তারা যুদ্ধেও জয় হয়নি এবং আলোচনাতেও কোনো অগ্রগতি করতে পারবে না। গালিবাফ আরও বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী পুরোপুরি খোলা থাকবে না। প্রণালী দিয়ে জাহাজ চলাচল নির্ধারিত রুট অনুসারী এবং ইরানের অনুমোদনের ভিত্তিতেই পরিচালিত হবে। হরমুজ প্রণালীর নিয়মকানুন সামাজিক যোগাযোগ মাধ্যমে নির্ধারিত হতে পারে না। ও ইসরায়েলের মধ্যে 10 দিনের যুদ্ধবিরতি কার্যকর হলে দীর্ঘ প্রায় 6 সপ্তাহ পর শুক্রবার 17 এপ্রিল হরমুজ প্রণালী খুলে দেয় ইরান। এদিন বিকেলে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘুচি এক ঘোষণায় জানান, যুদ্ধবিরতি কার্যকর থাকাকালে প্রণালী দিয়ে সব বাণিজ্যিক জাহাজ চলাচল উন্মুক্ত থাকবে। যুদ্ধবিরতি চুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে বলেন, আমি কিছুক্ষণ আগে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে চমৎকার আলোচনা শেষ করেছি। তারা আজ ইএসটি সময় বিকেল 5টা থেকে আনুষ্ঠানিকভাবে 10 দিনের জন্য যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন। এরপর ইরান ইস্যুতে আরও বেশ কিছু মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। বার্তা সংস্থা এএফপিকে তিনি বলেন, ইরানের সঙ্গে চুক্তি নিয়ে বড় কোনো মতপার্থক্য নেই। একই সঙ্গে তেহরানের সঙ্গে চুক্তির বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক অবরোধ চলতে থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের। যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলো অবরোধ অব্যাহত রাখলে হরমুজ প্রণালী আবারও বন্ধ করে দেয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। শনিবার 18 এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া পোস্টে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এ হুঁশিয়ারি দেন। তিনি বলেন, অবরোধ অব্যাহত থাকলে হরমুজ প্রণালী খোলা থাকবে না। এই জলপথ দিয়ে জাহাজ চলাচল ইরানের অনুমোদনের ওপর নির্ভর করবে। এদিকে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শর্ত সাপেক্ষ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেয়া হয়েছে। মন্ত্রণালয় সতর্ক করে বলেছে, এই গুরুত্বপূর্ণ নৌপথের ব্যবহার বর্তমান যুদ্ধবিরতি পরিস্থিতির ওপর নির্ভরশীল। মন্ত্রণালয়ের মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল রেজা তালাইনিকের বরাত দিয়ে ইরানের ফার্স নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, শুধুমাত্র যুদ্ধবিরতির শর্তে এবং শর্ত সাপেক্ষে হরমুজ প্রণালী খোলা থাকবে। তিনি আরও বলেন, সামরিক জাহাজ এবং শত্রু শক্তির সাথে যুক্ত জাহাজগুলোর হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার কোনো অধিকার নেই। হরমুজ প্রণালী খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাময়িক উল্লেখ করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, লেবাননের পরিস্থিতিসহ স্থলভাগের অবস্থার পরিবর্তন হলে গুরুত্বপূর্ণ এই জলপথটি আবার বন্ধ করে দেয়া হতে পারে। শুক্রবার ট্রাম্প দাবি করেছেন, ইরান হরমুজ প্রণালী খুলে দিতে এবং কখনোই আর বন্ধ না করতে সম্মত হয়েছে। ট্রুথ সোশ্যালে তিনি লিখেছেন, ইরানের বন্দরগুলোতে যুক্তরাষ্ট্রের চলমান নৌ অবরোধ ইরানের ক্ষেত্রে সম্পূর্ণ শক্তি ও কার্যকারিতা সহ বহাল থাকবে যতক্ষণ না আমাদের সঙ্গে ইরানের লেনদেন শতভাগ সম্পন্ন হয়। বার্তা সংস্থা রয়টার্সকে একজন ইরানি কর্মকর্তা জানিয়েছেন,
মার্কিন পতাকাধারী জাহাজসহ সব বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী দিয়ে পারাপারের অনুমতি পাবে, তবে নৌবাহিনীর জাহাজগুলি এই অনুমতি পাবে না। প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার ইরানের সর্বোচ্চ নেতার। ইসরায়েল আমেরিকার বিরুদ্ধে প্রতিরোধ লড়াই অব্যাহত রাখার অঙ্গীকার করেছেন ইরানের সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি। বলেছেন তিনি কুফর ও ঔদ্ধত্যের সামনের সারির দুই বাহিনীর বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবেন। আজ শনিবার 18 এপ্রিল আর্মি ডে উপলক্ষে টেলিগ্রামে দেয়া এক বার্তায় তিনি কথা বলেন। খামেনি বলেন, ইরানের সেনাবাহিনী তাদের ইসরায়েলি মার্কিন দুর্বলতা ও অপমান বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে এবং আমাদের ড্রোনগুলো বজ্রপাতের মতো আমেরিকান ও জাইনিস্ট অপরাধীদের উপর আঘাত হানছে। তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ইরানের সাহসী নৌবাহিনী শত্রুদের নতুন পরাজয়ের স্বাদ দিতে প্রস্তুত। খামেনি সাম্প্রতিক যুদ্ধকে ইরানের বিপ্লবী ধারাবাহিকতার অংশ হিসেবে তুলে ধরেন। তিনি ১৯৭৯ সালের ইসলামী বিপ্লব থেকে শুরু করে আগের দুটি আরোপিত যুদ্ধ হয়ে বর্তমান সংঘাত পর্যন্ত এর ধারাবাহিকতা ব্যাখ্যা করেন। তার মতে সেনাবাহিনী বিপ্লবের পর থেকেই নিজের সঠিক অবস্থানে রয়েছে এবং এটি জনগণের হৃদয় থেকে উঠে আসা সত্যিকারের জাতির সন্তান। বার্তায় তিনি তার পূর্বসূরি ও বাবা শহীদ আয়াতুল্লাহ আলী খামেনির প্রতি শ্রদ্ধা জানান। তাকে তিনি এমন একজন নেতা হিসেবে উল্লেখ করেন যিনি বিপ্লবের প্রথম দশক থেকেই সেনাবাহিনীকে টিকিয়ে রাখা ও শক্তিশালী করতে সবচেয়ে বেশি চেষ্টা করেছেন। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে এই মুহূর্তে 2 সপ্তাহের যুদ্ধবিরতি চলছে, যার মেয়াদ আগামী 21 এপ্রিল।